ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে পারলে বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলনে জোর দিলেন আইন শৃঙ্খলার উন্নয়নে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য। এখন সময় নেতৃত্ব বাছাইয়ের, ভোটেই তা ঠিক করবে জনগণ বলেছেন তারেক রহমান। রোজা সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকটে মিল মালিকদের দুষছেন পাইকাররা। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ভোক্তা ডিজির। ২৬ ফেব্রুয়ারি নাগাদ সমাধানের আশ্বাস। প্রাথমিকে নিয়োগ বাতিল, শিক্ষকদের সচিবালয়মুখী সড়কে অবস্থান ও অবরোধ। পুলিশের টিয়ার গ্যাস, জলকামান, লাঠিচার্জে ছত্রভঙ্গ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ খুবই সুবিধাজনক অবস্থায় আছে। অবস্থানগত সুবিধা আদায় করা গেলে এদেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশের ভালো করার সুযোগ আছে। জানান, নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, বাংলাদেশও নিতে রাজি, কিন্তু মাঝখানে ভারতের ৪০ কিলোমিটার পথ বাধা হয়ে আছে। তবে ভারত তাদের স্বার্থেই এই সুবিধা দেবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে কেউ আটকে রাখতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থনীতি হলো এদেশের পণ্য প্রতিবেশী দেশে যাবে আর প্রতিবেশী দেশগুলোর পণ্য এখানে আসবে। এভাবেই একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। পারস্পরিক বাণিজ্য সুবিধা আদান প্রদানের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানকে একসঙ্গে একটি অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আমাদের লাগোয়া উপকূল, এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলে ওর বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশে, এখানে সব জমা আছে। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই ৪০ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। আসসালামু আলাইকুম। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গতকাল সকালে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের প্রথম অধ্যায় শেষ করেছে। জেলা প্রশাসকদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে